আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এটাকে সফল করার জন্য 8টি উপকমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের ডেকোরেশন, মঞ্চ, সাউন্ড সিস্টেম, প্রচার, মিডিয়া, অভ্যর্থনা, মেডিকেল, পরিবহন, শৃঙ্খলা, পানি, স্যানিটেশন, সাংস্কৃতিক বিভাগ, নানান বিভাগ সমন্বয়ে এইসব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ এই সমাবেশকে সুষ্ঠু করার জন্য। আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন 80 ফিট বাই 40 ফিট এবং দুই মঞ্চের পাশে আরো 140 ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে 220 ফিট লম্বা মঞ্চ হচ্ছে, আর এদিকে যাচ্ছে 40 ফিট। মঞ্চের উপরে ত্রিপল যুক্ত বৃষ্টির কারণে আমরা ছাউনি ব্যবস্থা করব। স্টেজটা হবে আমাদের 3 গ্যালারি বিশিষ্ট স্টেজ, 3 গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ার বসার ব্যবস্থা থাকবে। স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখছে সে ব্যবস্থা আমরা রেখেছি। মাঠে অর্থাৎ সরোয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে, 300, 600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সম্মিলিত রেখেছি। স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে 33টি এলইডি স্ক্রিন থাকে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে। মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব 310টি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকায়। সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য 24 বাই 20 ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাআল্লাহ। সামনের দিকে 2টা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য। বিদ্যুতের অল্টারনেটিভ একটা পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে, বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে। অনেকেই মাঠ দেখেছেন, প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি। আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে, আমরা বসার ব্যবস্থা করব মাঠেই লোকেরা বসবে। বিশাল মাঠ, এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা করতে হবে। এর জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি, সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি। প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার, লিফলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে। রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ওভারব্রিজ, দর্শনীয় স্থানগুলোর জন্য ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমাণ মাইকিং হচ্ছে, লিফলেট বিলি হচ্ছে, প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল। ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ। মূল সমাবেশের কার্যক্রম যেহেতু 2টায় শুরু হবে, দুপুর 2টায় বক্তৃতা, তার আগে সকাল 10টা থেকে ইনশাআল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। সেখানে কোরআন তেলাওয়াত, হামদ, নাচ, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে। বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবে। 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে। বিভাগ তো আপনারা শুনলেন, অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি। এইসব বিভাগে আমাদের প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবকদের জন্য
পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে। ঢাকা শহরের বাইরে থেকে, ঢাকা রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন, গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে 15টা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি, তাতে হবে না। আমরা যে সারা পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, তাতে রেলপথ, নৌপথ, সড়ক পথ সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানী। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পট গুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানে আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে।